মীরের মুখে পড়ে কিনা। ইয়েস, ফেক কন্টেন্ট ক্রিয়েটর। হ্যাঁ হ্যাঁ, ওরে আল্লাহ কত রস, সেই লাগছে। মানে পরিবারের সবাই লাইন ধরে সকাল সকাল রস খেতে যাচ্ছি। যে এত সুন্দর জায়গায় নানির বাড়ি, তোর কি গর্ববোধ ফিল হচ্ছে না? আমার জামাই আসতে পারলো না, এটা তো অনেক খারাপ লাগছে আমার। নানির মুখে কিন্তু যশোরের ভাষা শুনতে বেশি ভালো লাগছে। একটু আগে কাঁদছিল, এখন কত খুশি ফুল পেয়ে। প্রথম জায়গা ভালোই লাগলো, এবার সেকেন্ড জায়গায় যাওয়া যাক। এই যে এটা হলো অ্যাকচুয়াল গ্রামের রাস্তা। এখানে সবাই মটরশুটি তুলছে, দেখতে ভালোই লাগছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকের ভ্লগটা খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে আবার আমরা সকালে উঠে গেছি, দিয়ে এখন যাচ্ছি রস খেতে। এই যে দেখতেই পাচ্ছেন সব দৌড় মেরে যাচ্ছি। তার কারণ হলো একটু দেরি হয়ে গেছে, মানে নানির ডাকার কথা ছিল তো 6:30টার দিকে ডেকেছে। তারপর বুঝছেনই তো 10 জনের রেডি হওয়া, সব দৌড়ে দৌড়ে রেডি হলাম আমরা। আপাতত যাচ্ছি রস খেতে। একদম মানে আমার ইচ্ছা ছিল যে রাজশাহীতে এবার প্রথমের দিকে রস খাওয়ার, কিন্তু কি কপাল, যশোরে আমরা চলে আসলাম। দিয়ে যশোরে রস খেতে যাচ্ছি। আর যশোরে দেখা যাচ্ছে রস, তারপরে খেজুরের রসের গুড় খুবই ফেমাস, আপনারা জানেন তো। ওরে বাবা রে, এটাও ফেমাস। আব্বু বলছে এটাও ফেমাস, দেখাই কি সুন্দর দৃশ্য। কেমন ঠান্ডা আব্বু? মোটামুটি ভালোই। ঈশান কি খবর? ব্যাড লাক, ঈশান আজকে উঠতে পারেনি। আর এই যে সব আসছে এক এক করে। কি অবস্থা? আজকে উঠতে পেরেছিস? ঠান্ডা লাগছে নাকি? আর মীরকে ড্রোনের দায়িত্ব দিয়ে দিয়েছি। কি অবস্থা? যাই এখন রস খেতে যাই। মানে কোথায়? ছুতো পুকুর, ছুচার পুকুর। চাচি বলেন তো, ছুতো পুকুর যাচ্ছি আমরা। আর আমার মেঘনা চাচি মুড়ি টুড়ি সব নিয়ে নিয়েছে, জগ যেগুলো দরকার রস খাওয়ার জন্য। মানে এক কথায় আমরা পরিবার মিলে সব রস খেতে যাচ্ছি। এই যেমন একটা নানা যাচ্ছে। নানা কি অনেকগুলা রসের গাছ আছে? বুঝতে পেরেছি। তো যাই। আচ্ছা নানা, সকালের রস মিষ্টি হয় বেশি না বিকালের রস মিষ্টি হয়? কে যেন বললো বিকালের রস মিষ্টি হয়। সেটা তো আমিও জানি। তাহলে তো মানুষ বিকালে রস খেতে যেত, সকালে কাজ যেত। আর অনেকে বলতে পারেন যে মেধা আফিয়া কই, ওরা এত সকালে উঠতে পারবে না। হ্যাঁ, ওরা একটু পরে উঠবে, দিয়ে সারাদিন ওদের ধামাকা চলবে। এই সকালবেলা ওদেরকে দেখা যাবে না, এই জন্য অনেক সময় দেখতে পাচ্ছেন না। কালকে দেখলাম ছবিতেও অনেকে কমেন্ট করেছেন যে মেধা আফিয়া কই। ওরা আসলে অন্যরকম চিল মুডে আছে, ওদেরকে খুঁজে পাওয়া একটু মুশকিল। মেয়ের পুকুরে ব্যাংক আছে তাহলে? ব্যাংক, আবার ব্যাংক বললো। ব্যাংক সেই লাগছে। মানে পরিবারের সবাই লাইন ধরে সকাল সকাল রস খেতে যাচ্ছি। অস্থির ব্যাপার স্যাপার। আব্বু বলছে চাচির সবচেয়ে বেশি আনন্দ লাগছে, মায়ের বাড়িতে এভাবে রস খেতে যাচ্ছে। না, আজকে চাচিও যাচ্ছে সাথে, এটাই দেখছি। চাচি দেখা যাচ্ছে ব্যস্ত থাকছে, তো আমাদের সাথে সব জায়গায় যাইতে পারছে না। ওরে আল্লাহ, আমি মনে হয় প্রথমবার এরকম মানে এত বড় কলা বাগানে ঢুকছি। ইউনিক, মানে রস খেতে যাওয়ার রাস্তাটাও ইউনিক। হ্যাঁ, ওটাই দেখছি। কি তৈরি হয়? কলার গাছ দিয়ে বলে ফার্নিচার তৈরি হয়, আমার চাচা বলছে। ওই জন্য আপনাদের ফার্নিচার এত টিকে। আল্লাহ, আসো আসো আসো। কেমন লাগছে কলার গাছ? তো এখন আমরা অ্যামাজন জঙ্গলে ঢুকছি। এটা আমার কথা না, এটা চাচির কথা। তো দেখতেই পাচ্ছেন কত ঘন জঙ্গল। না, অস্থির রোড। আসলে কি গ্রামে এভাবে ঘুরলেই মজা। ওই আমরা খালি ঘরের মধ্যে বসে আছি। চাচি আজকে আমরা গ্রাম ঘুরতে বের হবো, বুঝলেন? এটাই তাহলে সেই পুকুর, ছুতো পুকুর নাকি যেন বলছে, এটাই সেটা ছুতো। এরে আল্লাহ। তো এখন আমরা চলে এসেছি। এটা তাল গাছ, সরি ডাব গাছ। কই কই কই, ও হ্যাঁ এটা না। এই যে চলে এসেছে রস। হ্যাঁ, কেবল নামালো গাছ থেকে। ওই দিকে একটা গাছ, আর ওই গাছ থেকে নামিয়ে নিয়ে আসলো। কত বড় ছাঁকনি এনেছে, আল্লাহ। এই সেই রস বিখ্যাত ছুতোর পুকুরে। নানা এটা নামিয়ে নিল। মানে আমরা তাকানোর আগে নানা নামিয়ে ফেলছে, এতই ফাস্ট।
একটা গাছে উঠতি হ্যাঁ ওটাই দেখছি, এগুলা তো কিছুই না আপনার কাছে, কয়েক সেকেন্ডে উঠে যাচ্ছেন। বিসমিল্লাহ বলে খান সবাই। কি আব্বু কেমন লাগছে? সবার রিভিউ নিব আগে। এই পাগলি হিন্দু লেখা এই যে না আর একটা গাছে উঠে গেছে। তাইলে আলাম বাবার রিভিউ নেওয়া তো লস প্রজেক্ট না? চাচি মিষ্টি আছে না তাইলে? বুঝতে পেরেছি, মানে মিডিয়াম মিষ্টি যাকে বলে। এর মিষ্টি হবে। এবার নাফিসা রস খাচ্ছে, পেয়ে গেছে ভাগে। নাও, আসলে গ্লাস কম তো ভাগে, মানে দেখা যাচ্ছে একজন দুইজন করে খাওয়া। খেয়ে দেখো কেমন কেমন মিষ্টি না, মানে মোটামুটি মিষ্টি, বুঝতে পেরেছি। কিছু দিছি আগে পানি লাগবে, এখন মিষ্টি লাগবে। সব গাছের একসাথে জড়ো হয়েছে। মুড়ি দিয়ে বেশি মজা লাগে। এখন এক ভার কত দাম? কেমন এক ভার বলতে এক কলসি মজা। বাড়ি যাও তারপর এসব দিতে হবে। এখন খাসা খাইয়ে বাড়ি যাও। এই যে অনেকে যশোরের কথা শুনতে চেয়েছিলেন, এটাই যশোরের কথা, খুবই সুন্দর লাগে আমার। সবচেয়ে শুদ্ধ ভাষা আমাদের এই বাংলা, মানে যশোরের হ্যাঁ আসলে সুন্দর লাগছে শুনতে। কথা বলি আমরা। ওইটাই, ওই যে বইয়ে যেভাবে লেখা থাকে, ওটা কি বলে? সারাদিন তো ভাই আমাকে খেপাইতে একদম শুদ্ধ ভাষা। নানা ভিডিও করতে বললো, কি দেখাবে দেখা যাক। কেন খাবি না? কেন খাবি না? এ তো যশোরের প্রত্যেকেই এত ঐতিহ্য। এতেই খেয়াল ভিডিওটা করুন, সুন্দর লাগুক। সবাই বললে না খাওয়ার মুখে ধর। এই তুই যশোরের নাতি কিচ্ছু নেই, ও দাগ এমনি দাগ। আরে বাবা খা কিছু হবে না, ওটার থেকে এটা যশোরের স্টাইলের রস খাওয়া নাকি? কেমন লাগলো মেয়ের বল? আপনি খাইলেন মিষ্টি না? খা খা। যাক, আমার বউ আমাকে দিয়েছে, মজা, খুবই মিষ্টি। এবার বসে এদেরকে সবাই রস খাও। অতিরিক্ত মিষ্টি হলে তখন আবার ভালো লাগবে না। এটা দেখা যাচ্ছে মাঝারি, মুড়ি আছে। মগ হয়ে গেছে 2টা, মানুষ হয়ে গেছে 10টা, এক এক করে সবাই সুন্দর করে রস খাচ্ছি। আর এখনো কি রস সেভাবে হয়নি, নানা বললো আরো কয়েকদিন পর অনেক মিষ্টি হবে। আমাদের রাজশাহীতে তো পাওয়াই যায় না, মানে পাওয়া যায়, এরই আল্লাহ কি কথা বলছি, পাওয়া যায়, কিন্তু মানে আমরা যখন খেতে চেয়েছি তখন পাইনি। আরো 3-4 দিন 5 দিন পরে পাওয়া যাবে, এটা বলেছিল। আর কয়েকদিন গেলে হ্যাঁ, আর কয়েকদিন গেলে বেশি শীত হলে ভালো লাগবে। এই হলো অবস্থা, ভালোই লাগছে রস খেতে। একটা সুন্দর ফ্যামিলি ফটো তুললাম। আপাতত নাফিসাকে কিছু ফেক ভিডিও করে দিয়ে, ফেক কন্টেন্ট ক্রিয়েটর। হ্যাঁ ওরে আল্লাহ কত রস। হ্যাঁ হয়েছে থাক। আসলে এক দু ফোঁটা এগুলো কি আমাদেরই সব। ও খাওয়ার পর নিয়ে চলে গেলেই হবে জগে করে। ছেলেগুলো আছে, মা আছে। ও দাদি কিন্তু খেতে চেয়েছে। ওয়ার্নিং দিয়েছে, ওয়ার্নিং। কালকে থেকে প্রচুর ঠান্ডা পড়েছে, কালকে তো সারাদিন রোদ উঠেনি, আবার রাজশাহীতেও শুনলাম ভয়ঙ্কর অবস্থা। আজকে কি হবে আল্লাহ জানে। কেমন লাগছে? আমি রস তো খালি না, রস খাওয়া পছন্দ না? না তোর পছন্দ না? আসলি কেন তাহলে? আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? তুমি সবার বিয়ের গল্প, মানে আমার আব্বুর বিয়ের গল্প, গোলাপ বাবার বিয়ের গল্প, আলাম বাবার বিয়ের গল্প, মানে সবার গল্প শুনতে যাচ্ছ জানি না সঠিক। কেন? তোমার সবচেয়ে প্রিয় ভাই আলাম প্রেম করে বিয়ে করেছে তাই। আজে না। না এগুলা ভবিষ্যতে চাচি একটা মজার কথা বলেন তো, আমি এসেছিলাম তখন মানে কি হয়েছিল আমি তো মনে ছিল না, আপনাদের বিয়ের সময়, এই যে যখন লাস্ট টাইম এসেছিলাম, মজার কোনো কথা। বাবার গায়ে তুমি নাকি বমি করে দিয়েছিলে, সে বিয়ে করে বউ নিতে হ্যাঁ, এসেছে, হুদাই। নতুন বরের গায়ে বমি করে দিয়েছে। তারপরে সেই শার্ট খুলে আবার চলে যাও। চলে যাচ্ছে, আপনি গল্পটা কমপ্লিট করেন চাচি। দেখি আর একটু শার্ট হাতে খুলে খাওয়া। ধুয়ে আবার চিপে গায়ে দিয়ে বরাবর আসে। আসলেই বমি করে দিয়েছিলাম? ছি 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 ছি। না, রাস্তা অনেক ভাঙা ছিল আর ছোট ছিলাম না আমি, মানে একটা রসের হাড়ি নিয়ে যেতে হবে। তো আব্বু বলছে, আব্বু ব্যাগ ধরেছে, ব্যাগটা দেখাও তো আব্বু, এই যে ব্যাগ। ইয়া ছিল তো এখন রস খেতে খেতে বাসায় চলে যাচ্ছি, খুবই ভালো লাগছে অ্যামাজনের জঙ্গলের মধ্যে দিয়ে। বাট আলহামদুলিল্লাহ আমাদের মনের ইচ্ছা পূরণ হয়েছে। মানে ইচ্ছা ছিল রাজশাহীতে খাওয়ার, বাট যশোরে এসে হয়ে গেল। ইনশাল্লাহ রাজশাহী যে আবার খাবো। আজকে এই দোকানে হাল খাতা এই জন্য সাজানো হয়েছে, মেয়ের টাকা পয়সা পাইলে দিয়ে দিস। আর একটা কথা বলি, বল। এবার অন্যবার আসলে এগুলো দোকান থেকে বাকি করে খাই, হ্যাঁ, কিন্তু এবার একবারও খাওয়া হয়নি। যেহেতু ইস ইস রে, হাল খাতায় তুই অংশগ্রহণ করতে পারলি না। যাই হোক আলহামদুলিল্লাহ আমরা আবার চলে আসলাম।
বিশ্বাসই করছে না। রস এনেছি, এটা খায়েন না, আপনার জন্য পুরা কলসি আছে। কালকে রাতে যে পিঠা বানানো হচ্ছিল সেটা এখন রেডি, সেটা আমরা সকাল সকাল খাবো, মানে একটু পরে নাস্তা করব, তার আগে আমরা পিঠা খাবো। পিঠার নামটা ভুলে গেলাম, দুধ, হ্যাঁ চিতই, দুধ চিতই। কেমন মজা? অনেক খালা ভালো হয়েছে। মেলাদিন পর খাচ্ছে তো খুবই ভালো লাগছে। রিভিউ আলম বাবা ভালো লাগছে? আলহামদুলিল্লাহ। তো আমার অনেক মজা লাগছে, সত্যি কথা, অনেকদিন পর এত মজার পিঠা খাচ্ছি। পিঠা খাওয়া শেষে গরম গরম চা খাচ্ছি এই সুন্দর ভিউ এনজয় করতে করতে। আর আব্বুরা নিচে সবাই আছে, গল্প করছে। আর এই যে অনেকগুলা খিচুড়ি রান্না করছে, যেহেতু অনেকজন মানুষ, চাচি খিচুড়ি রান্না করছে। এটা কি লাটকা খিচুড়ি? নাফিসা লাটকা খিচুড়ি বলছিল। হ্যাঁ, আবার ছাদে আসলাম আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে। সেটা হলো আমার নামে একটা ফেক পেজ খুলেছিল, মানে খোলা আছে, স্টিল ভিডিও ছাড়ছে। ভাই আমি দেখা যাচ্ছে শুধু ইউটিউবে ভিডিও দিই, ফেসবুকে তেমন দেওয়া হয় না, মাসে 1-2টা দিই, বা মাঝে মাঝে স্পন্সর যদি আসে সেই ভিডিওটা দিতে হয় আমাকে। তাছাড়া আমি শুধুমাত্র ইউটিউবে ভিডিও করি। এখন আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিই জিনিসটা। অর্ক স্টোরিজ নামে সেই পেজটা, আমাকে মানুষজন বলছিলাম গুরুত্ব দিন, এখন দেখছি 2-3 লাখ 4 লাখ করে ভিউ। তো আপনারা দেখা মাত্র এটা রিপোর্ট দিবেন ফেক পেজ দিয়ে। আর আমার পেজ মাত্র 2টা, আসলে দেখা যাচ্ছে ভ্লগিং পেজ একটাই, গ্যাং আনন এগেন, এই চ্যানেলের নামেই প্রায় 2,60,000-এর মতো ফলোয়ার, এরকমই 60 না হলেও 63 বা এরকম আশেপাশে। তো যাই হোক, ওখানে আমি ছবি টবি ভিডিও টিডিও মাঝে মাঝে পোস্ট করি, সেটা দেখলে আপনারা রিয়েল বুঝতে পারবেন, কারণ অনেক ভিডিও আছে, অনেক ছবি আছে। আর আরেকটা আছে বিজনেস পেজ, সেটা হলো ফেনজি, সেটা তো আপনারা চিনেনি, 13,000-এর মতো ফলোয়ার। তো এই 2টা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে এটা ফলো করতে পারেন, ওটা ব্লক মারতে পারেন বা রিপোর্ট দিতে পারেন। তো এটা নিয়ে আমি চিন্তায় আছি, কারণ এটা নিয়ে খারাপ কিছু হতে পারে। কয়েকদিন পরে যখন ওর ফলোয়ার বেড়ে যাবে, আর ওই পেজটার এখন মেবি 3,000 আছে, আরও বেড়ে যাবে, তখন স্পন্সর পাবে, তখন কি হবে, মানুষের টাকা মেরে দিবে, তখন আমাকে দেখা যাচ্ছে মানে আমার নামে মামলাও করতে পারে মানুষ, কিন্তু আমার কোনো দোষই থাকবে না। এই জন্য আগে আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম, এটা আমি ফেসবুকে আলাদা করে ভিডিও করে ক্লিয়ার করে দিব। আপাতত নিচে খাবার বানাচ্ছে। আর আজকের প্ল্যানটা সংক্ষেপে বলে দিই, আর কালকের প্ল্যানও বলে দিই, কারণ অনেকে জানতে চাচ্ছেন। আর দেখা যাচ্ছে আমরা যেখানে যাব সেখানে আপনারা অনেকে আসতে চান, দেখা করতে চান। আসলে সুযোগ থাকলে তো আপনাদের সাথে বাসায় যেয়ে দেখা করতাম, কিন্তু এখন বুঝতেই পারছেন আমরা আসি 2-3 দিনের জন্য, ঘোরার প্ল্যান থাকে 10 রকম, হয় না। তাও প্ল্যান বলে দিই, আজকে এই গ্রামটা যেহেতু দেখানো হয়নি, নানির বাড়ির গ্রাম অনেক সুন্দর, আর দেখা যাচ্ছে পাশে একটা সুন্দর খাল আছে, সেখানে আমরা 10টার দিকে ঘুরতে যাব নাস্তা করেই। যদিও সকাল থেকে অনেক কিছু খাওয়া হয়ে গেছে, রস খেলাম, পিঠা খেলাম, একটু পরে খিচুড়ি খেয়ে আমরা খালটা ঘুরতে যাব। খালটা নাকি অনেক সুন্দর, নানা তো বলছে সমুদ্রের মতো। তো একটু পরে আপনাদেরকে দেখাবো, গ্রামটাও ঘুরে দেখাবো। এই হলো আমাদের সকালের দিকের প্ল্যান। আর বিকালে শহরে যাব। শহরে যে আমার কিছু কাজ আছে, আমার চাচা চলে যাবে, আগে এগিয়ে দিতে হবে, ট্রেনে তুলে দিব আর কি। একা যাবে, যেহেতু কাজে যাচ্ছে, তাড়াতাড়ি করে আমরা যাব আরও 2 দিন পরে। আর শহরটা টুকটাক ঘোরার চেষ্টা করব। এই হলো আজকের প্ল্যান। আপাতত আমার একটু এডিটিংয়ের কাজ আছে, করি। আবার দেখা যাচ্ছে দুপুর পরে তো বের হয়ে যেতে হবে, এডিট মানে সম্ভব হবে না। হঠাৎ দেখছি আফিয়া চলে এসেছে, ছাদে বসে একা এডিট করছিলাম। কি অবস্থা তোমার? তো দেখাই নাই, ব্যস্ত হয়ে গেছো তুমি। তোমার মেধা বান্ধবী ওঠেনি এখনো, এই জন্য একা একা লাগছে না? মেধা এখনো ঘুমাচ্ছে, একটু পরে ঘুম থেকে উঠবে। চলে এসেছে আমাদের খিচুড়ি, নাফিসার নাকি খুবই মজা লাগছে। যাই হোক, গরম গরম খিচুড়ি খাই। এলাকার বিড়ালগুলাও ব্রেকফাস্ট করছে, হাঁসগুলা ব্রেকফাস্ট করছে। আর আজকে দুপুরের মেনু আগেই দেখে ফেললাম। এই যে এগুলা কি দুপুরের মেনু? হ্যাঁ, এই যে চিংড়ি মাছ, কিন্তু এটা কি চিংড়ি? গলদা চিংড়ি, খুবই সুন্দর। আর এগুলা কি হাঁস? পাতি হাঁস। তো রান্না করা হচ্ছে। আর এগুলো সব নানির বাসারই হাঁস, একদম ফ্রেশ। হ্যাঁ, 2 পানখোর মিলে কি করছে? ছি 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 ছি। এদিকে চাচি গোলাপ বাবার সাথে কথা বলছে। গোলাপ বাবার জন্য একটু খারাপই লাগছে, কারণ যার শ্বশুর বাড়ি সে নাই, আর আমরা খুব মিস করছি গোলাপ বাবাকে। এই যে আমরা সবাই এসেছি, আপনার তো অবশ্যই ভালো লাগছে, কিন্তু গোলাপ বাবা আসেনি, খারাপ লাগছে না? বলেন। হ্যাঁ, খারাপ লাগছে তো অবশ্যই। আমার জামাই আসতে পারলো না, এটা তো অনেক খারাপ লাগছে আমার। নানির মুখে কিন্তু যশোরের ভাষা শুনতে বেশি ভালো লাগছে। অনেকে বলেছিল যশোরের ভাষার কথা। অনেক কষ্ট লাগছে, আমার জামাই আসতে পারলো না, এখন ব্যস্ততার কারণে আসতে পারেনি, কি করার। বললাম যে নিয়ে আসুক, জামাই আসলে খুবই ভালো হতো, একদম 2 দিনের জন্য। হ্যাঁ হ্যাঁ, পরিপূর্ণ হতো জিনিসটা। এই যে মীরের দেখা পেলাম, সাইকেল চালিয়ে বেড়াচ্ছে। কার সাইকেল এটা? ও, আর এরা আজকে আবার ব্যাট নিয়ে এসেছে। কালকে ক্রিকেট খেলে আমার সারা রাত হাত ব্যথা, তো আমি আজকে ভুলেও ক্রিকেট খেলবো না। আমি কারণ কি অনেকদিন পর কালকে অনেক ব্যাট বল করেছি, দিয়ে হাত ব্যথা। এরা এখন ক্রিকেট খেলবে, খেলুক মজা করে। আজকে আমি আর ক্রিকেটও খেলবো না। আর আমার এডিটও বাকি আছে, কালকে আমার এডিট হয়নি, জানিস তোদের সাথে ক্রিকেট খেলতে আগে। এমনি 2টা ব্যাট করবো, চলে যাবো, এর বেশি আমি খেলবো না। না না, একটা ম্যাচ খেলতে পারবো না। এখন বাজে 10টা, এখন আমরা যাচ্ছি খালপাড়ে। কিন্তু ওই জায়গার নাম কি না,
হ্যাঁ খালের পাড়ে যাচ্ছি, তাই খাল পাড় আর কি, যাই হোক। তো এখন যাই, আজকেও রোদ উঠেনি, 10টা বাজে। ওরে আল্লাহ, অনেকদিন পর দেখলাম। হ্যাঁ খাল পাড়, ওটাই তো বলছি। হ্যাঁ গরু আর লাঙ্গল মেবি নাকি, অনেকদিন পর দেখলাম। আর আমরা সবাই যাচ্ছি, দাদিকেও নিয়ে নিয়েছি, যেহেতু মাত্র 2-3 মিনিট হাঁটতে হয়। আর নানি বলেছে পুরো রাস্তা ভিডিও করতে, কারণ অনেক সুন্দর নাকি রাস্তাটা। তো যাই। পান খেলা খাইলো মানে প্রশংসা করে ভাসিয়ে দিল। না না, ভালো পান। এই যে একদম সবাই যাচ্ছি আমরা। এখানে সুন্দর একটা পুকুর আছে, যদি আসলে দেখা যাচ্ছে গরমের সময় হতো বা রোদ উঠলেও ভেবে দেখতাম। এই শীতে পুকুরে গোসল করলে, পুকুর বলছি কেন, পুকুরে গোসল করলে মানে পুকুরে গোসল করলে মরে যাবো। রাস্তাটা আসলে অনেক সুন্দর, একদম গ্রামের রাস্তার ফিল দিচ্ছে। যদিও গ্রামের রাস্তা বলতে আমরা মাটির রাস্তা বুঝি, কিন্তু এখানে জাস্ট পাকা রোড, তাছাড়া সবই সুন্দর। ও এটা তো পরিত্যক্ত। না না মানুষ আছে, এটাই নাই। আমরা মনে হচ্ছে জঙ্গলে ঢুকছি, এরকম একটা ফিল আসছে। কারণ এই পাশে দেখেন জাস্ট খুবই সুন্দর, মানে জায়গাটা কি বলবো, মানে বললাম না গ্রামটা অনেক সুন্দর। কিন্তু এই যে গাছপালা কেটে ফেলছে, এটাই সমস্যা। গাছপালা কেটে ফেলতে থাকলে এক সময় এরকম থাকবে না। সুন্দরবনের গ্রামে না, খুবই সুন্দর। হ্যাঁ গিয়ার দিচ্ছে না, খেলো তো আস্তে আস্তে হাঁটছে। তোমার প্রিয় জিনিস এখানে দেখো, মানে এই যে পান দেখেন। আমি মানে এর আগে পানের বড় অনেক দেখেছি, কিন্তু এটা দেখা যাচ্ছে একটু খোলামেলা। হ্যাঁ এই জন্য পাতা নষ্ট হয়ে গেছে। আফিয়া কোথায় যাচ্ছি বলতো? আপনি আফিয়া বলেন তো, আপনি অ্যান্সার দিচ্ছেন। আল্লাহ, সব গাছ কেটে নিল। এই মির, এটাই খাল? সুন্দর জায়গা, অনেক বড় তো, মানে অনেক সুন্দর জায়গা। আর শীতের কারণে দেখা যাচ্ছে কুয়াশা আছে চারিপাশে, এই জন্য আরো সুন্দর লাগছে। বাবা রে বাবা, মেলা বড় তো। কি বল, এখানে তাহলে তুই বড় হয়েছিস? না, মেঘনা চাচি বড় হয়েছে বলছিল। আমরা তো এখানেই খেলে টেলে বড় হয়েছি, এই জন্য মেঘনা চাচি আর আসেনি। যদিও মেঘনা চাচির অনেক কাজ আছে। ওই পাশে তো রাস্তা চলে গেছে, সুন্দর জায়গা একটা। এই যে এটা হলো অ্যাকচুয়াল গ্রামের রাস্তা, মাটির রাস্তা। আর এই পাশে বাঁধাকপি না পাতাকপি জানি না, যাই হোক। আর ওই পাশে হলো পেঁপের বাগান, এই পাশেও পেঁপের বাগান, খুবই সুন্দর। হ্যাঁ হলুদ কি ওটা? হলুদ, হলুদ বলছে, তবে হচ্ছে হলুদ কি, হলুদই ওটা, যে হলুদ আপনারা খান, মানে আমরাও খাই। খুবই সুন্দর। তো একটা নিউজ শুনে মন ভালো হয়ে গেল। এখানে তো এমনি জমি জমা দেখছি, এখানে নাকি ফুলও চাষ হয়। তো ওই পাশে কয়েকটা জমি পরেই অনেকগুলা ফুলের নাকি গাছ আছে। তো এখন ওখানেই যাই, কারণ খালটা এমনিতে সুন্দর, বাট আমাদের ফুল বেশি পছন্দ। এই যে চাচা আমাদেরকে গাইডলাইন দিচ্ছে। চলেন 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 চলেন। উফ, ধন্যবাদ চাচা। মেয়েরকে সবাই খেপাচ্ছে এখন। থাক আর লাগেন না ওর সাথে। এখন আমরা যাচ্ছি ফুলের খোঁজে, যদিও একটা ফুল অলরেডি চোখে পড়েছে। চাচি এটা বলেন তো কি ফুল, এত আপনি ফুল চিনেন? এই রে আল্লাহ, ওই নাফিসা কই, ফুল বিশেষজ্ঞ, ওটা কি ফুল বলো তো? আমি কি জানি যে গ্ল্যাডিওলাস। আচ্ছা, কাছাকাছি একটা কিছু বলেছে, হবে আশা করি। তো একটা ফুলের জমি দেখতে পেরেছি, মানে সামনে নাকি অনেকগুলো ফুলের জমি আছে বড় বড়, সেখানে যাচ্ছি এখন আমরা। এটা মেবি কালাই, আর এটা হলো গ্ল্যাডিওলাস নাকি যেন বললো, সরিষা। চলো, এত সুন্দর সব আছে এখানে, সবকিছু আছে, মানে ইউনিক সব গাছপালা, কি সুন্দর মাশাআল্লাহ। চাচির তো ছবি টবি তুলে শেষ অলরেডি। কিরে তুই ফুল ছিড়াও শেষ তোর? ইরে বাবা রে, কি কাজ করেছিস রে? ও আসতে লেগেছে। মানে আপনারাই দেখেন জাস্ট কত সুন্দর ফুলের জমি, কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। যদিও সামনে গোলাপের জমি আছে, তারপর অনেক কিছু আছে, ওগুলা তো যাবো। মানে কালকের আফসোসটা এখন একটু কেটে গেল। কালকে যেহেতু আমরা জমিতে যেতে পারিনি, অনেক সুন্দর। ভাবি ননদ ছবি তুলছে। আর এই ফুলের নাম বল, তুই তোর যেটা মনে হয় সেটা বলবি। না, প্রথমে জবা বলেছিল। যে ক্যামেরাম্যান, আমার ক্যামেরার কটার শব্দটা বন্ধ করে দিস তো বাবা। কটার শব্দ? ওরে আল্লাহ, কেন জবা বলবে না বলো? জবার মতোই দেখতে যে। কিছু কিছু বেগুনি, কিছু কিছু গোলাপি, খুবই সুন্দর না? কিছু কিছু লাল, ওই যে লাল। সুন্দর লাগছে না? কি হলো? আমার জিততে ইচ্ছা করে। কি নিয়েছিস? শোন, হ্যাঁ বলেন। তোর যে এত সুন্দর জায়গায় নানির বাড়ি, তোর কি গর্ভবতী ফিল হচ্ছে না? বলছে
না গর্ব গর্ববোধ চল চল তুই বাদ দে আর বলে গর্ভবতী মালিক আসলে ভালো 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 আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ এর মোবাইলে এত সুন্দর কেন এইজন্য এত টাকা দাম ভিডিওটা নষ্ট করলি রে তো ফুলের মধ্যে ফুল চলে গেছে কেমন লাগছে রাফি বলো তো মানে ফুলের বাগান তো মেলা দেখছি এখন দেখছি ফুলের পুরা জমি ক্ষেত মানে যেদিকে তাকাচ্ছি শুধু এত সুন্দর গোলাপি ফুল ফুটে আছে খুবই ভালো লাগছে জোস তো এখন আমরা আরেকটা ফুলের জমিতে যাই এখানে সবাই মটরশুঁটি তুলছে দেখতে ভালোই লাগছে খুব সুন্দর দৃশ্য এই যে শেরালি আছে না এই মারা গেছে মানে মানে এই জমির এই প্রথম এই যে জমিটা যে পাসল দিয়ে মানে প্রথম ফুল নিয়ে এসেছিল উনি প্রথম এই যে ফুলের জগতেছে উনি কি নামটা আরেকবার বলেন শেরালি শেরালি তারপর থেকে সবাই ফুল চাষ করা শিখেছে নাকি আসলে অন্য জায়গায় যেভাবে ধান চাষ করে এখানে সবাই ফুল চাষ করে তো যা আছে জি 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 প্রথম উনি ছিল যাক ধন্যবাদ ওনাকে এত সুন্দর একটা মহৎ কাজ করার জন্য না এই জন্যই তো এত সুন্দর ফুলের চাষ করছে সবাই এখন কেউ একজন তো উদ্যোগ নিতে হবে এগুলো কিন্তু ফুল হ্যাঁ সবই ফুলের জমি আমি এই ফুল চাষ করি আমার আছে ও আপনার জমি আছে আপনার কিসের কিসের জমি আছে আমার ওই যে গোলাপ ফুল আছে ও আচ্ছা ফুলের চাষ করা কি মানে বেশি কষ্ট বেশি কষ্ট না এরা একদম না অনেকে মনে করে অনেক বেশি কষ্ট বেশি কষ্ট না আচ্ছা এটা বলেন যে ধান চাষ করা বেশি কষ্ট না ফুল চাষ করা ধান চাষ থেকে ফুল চাষের আর সেখানে ধান চাষে কষ্ট বেশি হ্যাঁ ধানের চাষে কষ্ট বেশি কষ্ট বেশি হয়। লাভ কোনটাতে লাভে ফুল চাষে বেশি লাভ ফুলের চাষে এই জন্য কি সবাই এখানে ফুলের চাষ করে এই জন্য সব ফুল চাষ করে আর সব জমিতে তো ফুলের চাষ হবে না তাই না না উঁচু জমি ছাড়া ফুল চাষ আপনাদের এই জায়গায় কি সবচেয়ে ভালো হয় যশোরের মধ্যে যশোর মধ্যে এই জায়গায় ভালো বুঝতে পেরেছি এই জন্যই এই অবস্থা আর আপনি সেই জায়গা মতো যান নাকি কোথায় পানি সেরা উনার যে বাড়ি হ্যাঁ শেরালি যে বাড়ি হচ্ছে পানি ছাড়া পানি সেরা গেছিলাম কালকে মানে একটা আপনার তো মানে মোবাইলে সবকিছু দেখেছেন হ্যাঁ হ্যাঁ কালকে গেছিলাম আমরা কাল গিয়েছেন হ্যাঁ। ওনার বাড়ি বলে ওই জায়গায় ও না ওই জায়গায় তো আরো উনি মারা গেছে আজকে 1 বছর 1.5-2 বছর হয়ে গেছে মাত্র 1.5-2 বছর হলো 1.5-2 বছর হয়েছে এই মিরার বন্ধুরা পরিচয় দাও তোমার নাম কি হুসাইন হোসাইন তোমার নাম আলামিন তোমার নাম ফ্রি ফায়ার ওই কালকে ক্রিকেট খেলতে খেলতে ফ্রি ফায়ার খেলছিল আর তো মিরার বন্ধু না এর নাম হলো ঈশান খুবই ভালো একটা ছেলে আমার খুবই পছন্দ হয়েছে এটা হলো মিনাজ 2 কারণ মিনাজের মতোই ভদ্র ছেলে তোমার নাম মুক্ত মুক্ত এই জন্য তুমি বেশি মুক্ত আসলে আমরা আসলে আজকে কি গ্রামটা ঘুরে দেখছি নানির বাড়ির খুবই ভালো লাগছে এদিকে সব রেস খেলছে মির জিতে গেল এই দাঁড়িয়ে গেলি কেন রে এদিকে ভয়ঙ্কর জঙ্গল হয়ে আছে ওই পাশেই হাইওয়ে মানে যশোর শহর মেবি বামে আর ডানে বর্ডার রেডি আপনারা দেখার জন্য আমরা যেটার জন্য এতক্ষণ ধরে হাঁটছিলাম রেডি 1 2 3 এই দেখেন মানে কি সুন্দর বাগান ফুলের আর এই পাশে গোলাপ বাগান খালি গোলাপ ফুল যদি ফুটে থাকতো না চাচি এতক্ষণ হাঁটা সার্থক তাই না কত সুন্দর আর ওই পাশে হাইওয়ে আর এই বাগানগুলো জাস্ট দেখেন আর গোলাপও ফুটে আছে কই যাচ্ছিস রে আচ্ছা মির তুই যে ফুলের ইয়াতে গেলি গোলাপ ফুলের ইয়াতে কয়টা কাটা ফুটলো বলতো কাটা হচ্ছে 5টা খাইছি মানে লাগেনি হালকা একটু ঠোকা খাইছি আর ব্যাগ খাইছে 10টা আমার ব্যাগ লিয়ে এগুলা কাহিনী আমি এভাবে সামনে নিয়েছি তুই কি মনে করে যে ঢুকে গেলি হুড়মুড় করে এমনি দেখার জন্য দিয়ে কাটার ফোটা খেয়ে চলে আসলে তো এখানে দাদির একটা সুন্দর ছবি তুলে দিব যেহেতু আবদার করেছে কার সাথে তুলে দিব গোলাপ ফুলের সাথে না ওটার সাথে সব কয়টা নাকি আচ্ছা এদিক ঘুরেন ওদিক ঘুরে থাকলে কিভাবে ছবি উঠবে ঘোরাঘুরি শেষ এখন চলে যাচ্ছি দাদির খুব সুন্দর একটা ছবিও তুলেছি দাদি বলছে আগে বলিস নি কেন এত সুন্দর জায়গায় যাবি আমরা কি জানতাম আমরা জানি খালে যাচ্ছি আমরা কি আর জানি ফুল বাগানে চলে আসবো সবাই সুন্দর সুন্দর গোলাপ পেয়েছে আমারটাও সুন্দর কিন্তু তোমরা কবে থেকে বন্ধু ছোট থেকে তোমরা তো ছোটই আবার ছোট কত ছোট থেকে মানে একদম ছোট থেকে বুঝতে পেরেছি হওয়ার পর থেকে একটু আগে কাঁদছিল এখন কত খুশি ফুল পেয়ে আরে ছিড়বো তো সামনে তুই কি ফুল ছিড়ানি সব ছিড়বি কেন যেহেতু দৌড়াতে ইচ্ছা করছে না এই জন্য আমরা হেঁটে রেস করছি সবাই মিলে দেখা যাক হেঁটে কে প্রথম খাল পারে যেতে পারে স্টোরেজ যদিও বেশি নাই বাট এই পর্যন্ত আমি ফার্স্টে আছি এই যে দৌড়াচ্ছিস কেন রে দৌড়াচ্ছে সব দৌড়ানো যাবে না কিন্তু এটা মেশিন এই দৌড়াচ্ছিস বীর কিন্তু চিটিং এই দৌড়াচ্ছে দেখেন না এদের সাথে চিটিং এরা চিটার
রেস করতে করতে ওরা সীমানার বাইরে চলে গেছে দৌড়াতে দৌড়াতে। ইসরে এখানে রস ওয়েস্ট হচ্ছে, কিন্তু মীর রস ওয়েস্ট হতে দিবে না। কেমন টেস্ট বলতো মীর? ভালো আসলে ভালো না? হ্যাঁ লাও জিপ পাতো তুমি। মীর বাট রস ওয়েস্ট হচ্ছে, আমার খুবই খারাপ লাগছে। একটা বোতল থাকলে এখানে ইয়া করতাম। হ্যাঁ হা কর হ্যাঁ। আচ্ছা একটা ধরতে হলে 10 টাকা, যা একটা ক্যাচ ধরতে হবে রস। তো মীর এখন আপ্রাণ চেষ্টা করছে, হবে হবে, আরে হয়নি, কাছাকাছি। হ্যাঁ দেখা যাক রস মীরের মুখে পড়ে কিনা। ইয়েস! আচ্ছা চল 10 টাকা দিচ্ছি, খুচরো নাই, 1000 টাকা নোট তো ভাঙাই। এটা মিষ্টি বেশি। কিন্তু মীর বলছে আমরা সকালে যেটা খেয়েছি তার চেয়ে নাকি অনেক মিষ্টি। যাই হোক প্যারা নাই, যা খেয়েছি আলহামদুলিল্লাহ। তোমার এই গাড়ির মাটি কত দূর যাবে? রাস্তায় ফেলবা? রাস্তার কাজ চলছে নাকি? দেখতেই পাচ্ছেন গাড়িতে কতগুলা মাটি নিয়ে যাচ্ছে। তো আমি ছাদে বসে এডিট করছি, এদিকে দেখছি মীর তারপরে সবাই সেই সুন্দর র্যাকেট খেলছে। তো আমারও ইচ্ছা করছে, কিন্তু এখন র্যাকেট খেলতে গেলে আমার ভিডিও আর আপলোড দেওয়া হবে না। কিরে মীর, একা একা র্যাকেট খেলছিস? আচ্ছা তোদের কর্কের অবস্থা খারাপ বুঝলি। আজকে আমি ওই শহরে যে কর্ক কিনে আনবো, দেন কালকে আমরা সবাই খেলবো নি, বুঝলি? হ্যাঁ কালকে নেট টাঙ্গিয়েও সুন্দর করে খেলবো নি, ফ্যামিলির সবাই মিলে ইনশাল্লাহ কালকে র্যাকেট খেলবো। আমি চেষ্টা করছি প্রত্যেকটা ভ্লগই যেন স্পেশাল হয়। তো আপাতত এডিটটা কমপ্লিট করে তারপর খাওয়া দাওয়া করে আবার যশোর যেতে হবে। তো রান্নাবান্না হয়ে গেছে, আমরা খেতে বসে যাব এখন। আর দেখালামই তো আজকের মেনু কি, এই যে চিংড়ি মাছ রান্না করা হয়েছে আর হাঁসের মাংস। এখন বাজে বিকাল 4টা, এখন যাচ্ছি যশোর শহরে। আর দেখা যাচ্ছে কিছু কাজ আছে, আর আলম বাবা চলে যাবে। দেখতেই পাচ্ছেন কত ভিড়, বিদায় দেওয়ার জন্য সবাই চলে এসেছে আলম বাবাকে। তো আলম বাবার গুরুত্বপূর্ণ কাজ আছে, এই কারণে চলে যাবে, এর আগের ব্লগে বলেছিলাম। তো এখন যাই যশোর শহর, যেহেতু মানে কি আলম বাবাকে প্রথমে তুলে দিব, তারপর আমি মীর, এই যে মীর যাচ্ছি, তারপর ঈশান যাচ্ছি। এটা যশোর শহরটা ঘুরবো, মানে কোনোদিন ঘুরিনি তো, এই জন্য যশোর শহরটাও ঘুরি। আর আজকে না ঘুরলে কালকে ঘোরা হবে না, কালকে কারণ আমরা এই বেনাপোল বর্ডারে যাব, এই জন্য আজকে শহরটা ঘোরার সুযোগ। আর সারাদিন পর সূর্য দেখতে পেরে ভালো লাগছে। এই যে একজনকে বিদায় দিতে 20 জন চলে এসেছে। কাঁদছে নাকি চাচি? অর্ধেক নাকি? আর আব্বুকে বললাম যাওয়ার কথা, আব্বু যাবে না, নাফিসাকেও রেখে দিলাম। তো যাই, এই যে বিদায় চলছে। কাঁদছে আফিয়া নাকি? যাই হোক এখন ভ্যানের অপেক্ষায়। এই যে বাপ চলে যাচ্ছে তাই কাঁদছে, দেখেন। আসসালামু আলাইকুম। বাই বাই। আর এই যে ভিডিও মাঝে মাঝে লাফাচ্ছে, এটা মানে iOS এর দোষ, আমাদের কোনো দোষ না। কদখালি বাজার থেকে উঠে গেলাম বাসে, এখান থেকে যশোর শহর যাওয়ার জন্য। তো বাস থেকে নামলাম, এখন যাচ্ছি রেলওয়ে স্টেশন। কিন্তু মীর যে ঘুম দিল, মীর তোর ঘুমের ভিডিও করেছি, তুই দেখলে মরে যাবি ওই ভিডিও। হাঁ করে ঘুমাচ্ছিলি তুই, এই ভিডিও কি দিব? হ্যাঁ দিলে কিন্তু তো পচাবে এই মানুষ। আচ্ছা যা, দিব না। এখন আমরা স্টেশনে যাই, তারপর আলম বাবাকে তুলে দিব। আসার দিনে ক্লান্ত ছিলাম, তো যশোর স্টেশন ভালো করে দেখা হয়নি। যশোর স্টেশন কিন্তু খুবই ইউনিক আর সুন্দর, আজকে বাইরে থেকে দেখছি ভালো করে। তো ফাইনালি ট্রেন চলে আসলো, কিন্তু 30 মিনিট লেট। ফাইনালি আমার চাচাকে তুলে দিলাম ট্রেনে, মানে ট্রেনও লেট করেছে, আবার ওঠার সময় অনেক তারা, যেহেতু ভিড় হয়। এখন যাবো ঘুরতে, কিন্তু সন্ধ্যা লেগে গেল। ভেবেছিলাম 5টা 9 ট্রেন 10-এর মধ্যে তুলে দিব, ঘুরবো, কিন্তু আসলে সবকিছু তো প্ল্যান মোতাবেক হয় না। তো বের হয়ে গেলাম যশোর শহর ঘুরতে। প্রথম ইমপ্রেশনই তো ভালো, মানে লাইটগুলো দেখে খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগছে, মানে রাজশাহীর একটা ফিল পাচ্ছি যশোরে। তো যাই, প্রথমে আমরা কোথায় যাচ্ছি ঈশান? লালকোট। অনেস্টলি ভালো লাগছে, একটু রাজশাহীর মতো লাগছে, কারণ কি এই যে রিক্সা, তারপরে রাস্তাঘাট। তো যাই আরো ঘুরি, দেখি যতটুকু ঘোরা সম্ভব হয়, সময় কম, মানে ট্রেনটা যদি লেট না করতো আরো বেশি ঘুরতে পারতাম। দেখা যাক। মীর এক্সাইটেড? প্রথমবার যশোর শহর ঘুরছিস? এর আগে কখনো ঘুরিস নাকি? এই চত্বরটা মাশাআল্লাহ খুবই সুন্দর। প্রথমে সুন্দর একটা জায়গায় ঘুরতে চলে এসেছি, ঈশান আমাদেরকে নিয়ে আসলো, যেহেতু আমরা কিছু চিনি না, ঈশান আমাদেরকে গাইড করছে। তো এই জায়গার নাম হলো লালকোট, আর লালকোটটা খুবই সুন্দর, মানে কি বলবো, জাস্ট দেখেন। হ্যাঁ এটা লাল দিয়ে তৈরি, তাই এটা লাল রাখা হয়েছে, আর এটা কোট, তাই লাল কোট। ধর এরকম না, এটা হলো ব্রিটিশ আমলের, বুঝলি, 1786 সালের।
আর অনেক সুন্দর লালকোটটা, এখনো চকচক করছে নতুনের মতো। নতুনের মতন চকচক করছে। কিন্তু এটা কত পুরনো বলতো? হবে তাও 20 বছর আগে, 20 বছর না রে, মানে 20 কোটি বছর আগে। 20 কোটি বছরও না। খুবই সুন্দর লাগছে, মেনলি ঐতিহাসিক জায়গা একটা, বুঝলা, অনেক পুরনো তো। মীরের একটা কথায় লজিক আছে, মানে যেটা বললো প্রথমে, এই বিল্ডিং লাল এই জন্য লালকোট বলা হয়। হ্যাঁ আসলেই বলা হয়, মানে ভুল করে সঠিক জিনিস বলে দিয়েছে। এটা মেনলি কালেক্টর ভবন, কিন্তু দেখা যাচ্ছে বিল্ডিংটা লাল হওয়ার জন্য এটা লালকোট নাম। খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, ধন্যবাদ ঈশানকে সাজেস্ট করার জন্য। টাইম থাকলে তো যশোর শহরের অনেক জায়গায় ঘুরতাম। আর পাশে নাকি ভৈরব নদী আছে, কিন্তু রাতের বেলা দেখা যাবে। তো যাই, এবার ভৈরব নদীর ওদিকে যাই আর একটু একটু শহর দেখার ট্রাই করি। বেশি সময় নাই, যেহেতু আবার 1 ঘন্টার পথ পাড়ি দিতে হবে। মীর তো যশোরের অনেকে চিনছে, ভালো লাগছে, এই যে মীরের সাথে ছবি তুলছে। তো যাই আরো ঘুরি আমরা, দেখা যাক কোথায় কোথায়। সেলফি কি? ও হ্যাঁ, সেলফি তোলার কথা। কি হয়েছে? মীর বলেছে আমি মেয়েদের সাথে ছবি তুলি না, যখন আমার সাথে ছবি তুলছে তার কিছুক্ষণ পরে দেখছি ওই ছবি তুলছে। কিন্তু আমাকে একটা ছবি তুলে দাও। কার সাথে বলো তো? তোমার সাথে হ্যাঁ, কালে যদি উল্টা পাল্টা বলতাম। প্রথম জায়গা ভালোই লাগলো, এবার সেকেন্ড জায়গায় যাওয়া যাক, দেখা যাক আর কই নিয়ে যায় ঈশান আমাদেরকে। না সুন্দর আসলে যশোর শহরটা। তো ভাইয়া একটু আসতে যাচ্ছে, ভ্লগে নিয়ে নিলাম। ওকে ভাই, আপনাদের যশোর শহরে কোথায় ঘোরা যায় বলেন, শহরের মধ্যে একটু? ভৈরব পার্কে যেতে পারেন, হ্যাঁ। আর যদি দিনের বেলায় সময় পান তাহলে জেস গার্ডেন যেতে পারেন। আবার এই পাশে আর একটা ইয়ে আছে আপনার, এমনি আপাতত ঘোরার মতো। আপাতত এখানে এই পাশে যে ফুটবলটা এবারে ঘুরলে ভালো লাগবে। ওকে ভাই, থ্যাংক আর ইউ। যদি চান আমার সাথে যেতে পারেন, ফ্রেন্ডের পিৎজার দোকান আছে, খাওয়াতে পারি। না না না, খাওয়াতে হবে না ভাই, থ্যাংক ইউ অফার করার জন্য, থ্যাংক ইউ। না না, আসেন আসেন। না 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 ভাই, আজকে না, আজকে না, সময় কম। আসবে। ওকে ভাই, আল্লাহ হাফেজ। নেক্সট টাইম আসলে ভাবিরে নিয়ে আসবেন। ওকে ইনশাআল্লাহ। না, যশোরের মানুষজন খুবই ভালো। চল এখন ভৈরব নদী দেখি। খাবি কিছু? কি হয়েছিল আসলে? ওই রানিং আইসক্রিম খাইতে খাইতে কোনাতে আইসক্রিম লুকাই লুকাই খাচ্ছে। আইসক্রিম? ওই যে 10 টাকা দিয়ে 10 টাকা দিয়ে পাওয়া যায়। একটা আঙ্কেলের ভিডিও নিচ্ছিল না, হ্যাঁ। তখন আমি ফুচকা মানে আইসক্রিমের দাম জিজ্ঞেস করলাম, 10 টাকা আমি নিলাম। তোমরা চলে আসছিল, দেখলা তাড়াহুড়া করে নিয়ে এসে খাচ্ছিলাম, দিয়ে এখন শেষ হলো। তারা গিয়েছে মানে ওই দেখে একটা- নিয়েছিল। একটা কেন তুই লুকিয়ে খাচ্ছিলি? কেন দিবি না তাই? দিওয়ার জন্য না, এমনিতে সর্দি লাগে আছে, ওই কারণে কেউ ও বকবো তাই? মানে ওই যে আইসক্রিম কিনেছে কখন কখন খেলো এটা বুঝতেই পারিনি, লাস্টে যে ক্যামেরায় ধরা পড়লো। আমাকে একটু দিয়েছে যাতে আমি যদি না বলি এজন্য দিতে। ঘুষ ছি। চল চল, আর আইসক্রিম খাস না। বাট রাস্তাঘাটে ভালোই ভিড় আছে, মীরকে সাবধানে নিয়ে যেতে হবে। রাস্তা পার হতে পারিস? পারি। আসলেই একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, একবার অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জন্য তো ধরে। দৌড় মেরে আসার জন্য গাড়ি এসে মেরে দিয়েছিল। বাহ, সুন্দর সুন্দর জায়গা তো সব। আমরা চলে আসলাম আমাদের দ্বিতীয় স্পটে, ভৈরব নদী প্লাস ভৈরব পার্ক। তো এখন যেখানে দেখাচ্ছি এটাই পার্ক। আর আমার পিছিয়ে যেটা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, রাতের বেলা যেহেতু মানে সন্ধ্যা হয়ে গেছে, বাট অনেক সুন্দর লাগছে। মানে যশোরের যেটা দেখছি সেটাই ভালো লাগছে। এখানে মোটামুটি ভিড়, শুক্রবারে মনে হয় বেশি ভিড় হয় না? হ্যাঁ, বিকালের দিকে বেশি। কিন্তু নদী অনেক মানে শুকিয়ে গেছে, যদিও শীতকাল এখন এই জন্য হয়তো। আর বর্ষার সময় অনেক পানি থাকে, জি, বর্ষার সময় একদম কানায় কানায় ওঠে আর কি। কানায় কানাই। মোটামুটি ভালোই ভিড় আছে আর ভালোই সুন্দর, ভালোই লাগছে। তুই ওখানে কেন? বাড়ি যাচ্ছিস? ওদিক দিয়ে বাড়ি যাওয়া যাবে? নিচে আয়, নিচে আয়, নিচে আয়। না আসলে অনেক সুন্দর লাগছে যশোর। একটু আগে আগের দিনের একটা ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে যশোর শহর যত ঘুরবেন তত ভালো লাগবে। আসলে ভালো লাগছে, মানে যত ঘুরছি, এইমাত্র 2 নম্বর জায়গায় আসলাম। আজকে আর হয়তো ঘোরা হবে না বেশি, কিন্তু ভালো লাগছে অনেক। তো ভাই ডাক দিচ্ছিল, শুনি একটু। ভাই বলেন। অনেকক্ষণ ধরে আমরা বসে আছি, দেন প্ল্যানিং করছিলাম কোথায় যাওয়া যায়। দেন একটা প্ল্যান হলো, কোথায় যাবো এটা বলবো না, একটু পরে। আপাতত ভৈরব নদীর পাশেই বসে আছি, ভালো লাগছে। মানে আজকে একটু ফাঁকা ফাঁকা তো এই জন্য ভালো লাগছে। কিন্তু মীরের মনে হয় ভালো লাগছে না, কারণ ওর ঠান্ডা লেগে গেছে। ভালো লাগছে। আর মীরের জন্যই মেনলি কফিটা খাইতে চাইলাম। ঈশান একটা ঝালমুড়ি খাওয়ালো, এখন ধন্যবাদ দিব না মারবো এটাই ভাবছি, কারণ এত ঝাল। ওই বলছে ঝালের দাম মনে হয় কমে গেছে। আসলেই ভাই দুনিয়ার সব ঝাল দিয়েছে, অবস্থা খারাপ। সবথেকে তো ভালো বেকআপ ঝালমুড়ি দেয়নি, ব্রেকআপ ঝালমুড়ি, তো এক গাদা ঝাল মানে পাশে নাকি আবার ব্রেকআপ ঝালমুড়ি বেশি, ওটা আরো ইয়া। যাই হোক, আপাতত বাড়িতে যেতে হতো না, পানিতে কথা বের হচ্ছে না, আপাতত বের হচ্ছে এখান থেকে। তো চলে আসলাম আরেকটা ঐতিহাসিক জায়গায়, সেটা হলো মনিহার সিনেমা হল, বাংলাদেশের সর্বপ্রথম এবং সবচেয়ে বড় সিনেমা হল, যেটা নাম শুনেছি, আজকে প্রথমবার দেখলাম।
মীর আবার বলছে পরিত্যক্ত নাকি। আরে সিনেমা চলছে এখন, তুই বলছিস পরিত্যক্ত। কেমন লাগছে বল? খুব সুন্দর। তোর জানির বাড়ি এখানে, কিন্তু তুই জানিস না এটা হলো। যাই হোক, সিনেমা হলটা বিশাল বড় আর একদম রানিং। কি সিনেমা দেখবি? সময় আছে, চলে যেতে হবে আমাদেরকে। জাস্ট আমি চোখের দেখা দেখতে আসলাম। খুলনা রোড খুবই সুন্দর। এখন যাচ্ছি মেইন কাজে, যেটার জন্য আসা। নাফিসার মোবাইলের একটা ব্যাক কভার কিনা আর একটা গরিলা গ্লাস কিনা, কারণ ওগুলো নষ্ট হয়ে গেছে। তো এতক্ষণ যেগুলো দেখছিলেন সেগুলো ছিল বোনাস। বাট একটা জিনিস ভাবছি, শহরটা যেহেতু অনেক সুন্দর, সত্যি কথা যশোর শহর খুবই সাজানো গোছানো, খুবই সুন্দর লেগেছে আমার কাছে, মানে রাজশাহীর মতো। চলে আসলাম মার্কেটগুলোতে। এটাই মেবি জিএস টাওয়ার। ও, আমি জেএস মনে করছিলাম, এটা আসলে GESS টাওয়ার। তো যাই হোক, এখানে এই মোবাইলের পার্টস পাতি, তারপর অনেক কিছুই পাওয়া যায়। তো নাফিসার ফোনের কাজ ডান। এখন একটু ভালো লাগছে না? এখন একটু ভালো লাগছে, যদিও কমা কমা লাগালাম, কারণ ওই কাভার পছন্দ করবে না, যেটা নিই সেটাই পছন্দ করবে না। ওই পরে অনলাইন থেকে নিয়ে নিবেনি। আর উপরে একটা নর্মাল গরিলা লাগালাম, এই হলো অবস্থা। 1000 টাকায় হয়ে গেল। এখন ব্যাক করছি, কিন্তু মজার বিষয় এখান থেকে কলকাতা কিন্তু খুবই কাছে, দেখতেই পাচ্ছেন। এই যে কলকাতা মাত্র 118 কিলোমিটার, কারণ এই যে সামনে বর্ডার আছে 35 কিলোমিটার পর। ইনশাল্লাহ বর্ডারে কালকে যেতে পারি আমরা। আপাতত নানির বাসায় যাই। আসার সময় খুবই ফালতু একটা বাসে এসেছিলাম, যাওয়ার সময় খুব ভালো একটা বাসে যাচ্ছি। এটা মেবি সাতক্ষীরার বাস নাকি? হ্যাঁ, এই জন্য একটু ভালো লাগলো যশোর শহর প্রথমবার দেখে। আমার খুবই ভালো লেগেছে, মানে কীভাবে বোঝাবো, ভালো লেগেছে সব কিছু সাজানো গোছানো। আর এই যে মীরের ক্ষুধা লেগেছে তাই খাচ্ছে। আপাতত যাই, নানি আবার ছিটা রুটি বানাচ্ছে, যশোরের ফেমাস, কিন্তু বানানো মেবি হয়ে গেছে, দেখাতে পারলাম না কারণ এখানে ছিলাম। আমি কীভাবে দেখাবো? ঈশান একজন কমেন্ট করেছে, মীরের তুমি কে হও? আমার খালাতো ভাই। মীরের খালাতো ভাই। কিরে মীর, ঘুমা। আলহামদুলিল্লাহ চলে আসলাম সেফলি। তো চলে আসলাম বাসায়। এসেই তো সেই আকর্ষণ ছিটা রুটি, যেটা আপনাদেরকে বানানো দেখাতে পারলাম না। মানে এটা যশোরের একটা কি বলবো ফেমাস খাবার আর কি, ছিটা রুটি। বানানো দেখাতে পারলাম না, বাট এটাই হলো ছিটা রুটি। অনেকগুলা বানিয়েছে, আমাদের জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেক দেরি হয়ে গেছে আমাদের আস্তে আস্তে 9টা। এটা মেনলি হাঁসের মাংস দিয়ে আমরা খাবো। ছিটা রুটি দেখতে অনেক জোস লাগছে, কিন্তু রাজশাহীতে যেগুলো বানায় ওগুলা কি ফাঁকা ফাঁকা হয়, বাট এটা এত ফাঁকা ফাঁকা না, মানে খেয়ে পেট ভরার মতো আছে মোটামুটি তাও। আর রাজশাহীর যেগুলা, ওমা আমার আব্বু তো এমনি খাই নিল, হেভি টেস্ট, কিন্তু এখন ঠান্ডা হয়ে যায়নি? না, গরম আছে। আমি তো কে বলিনি। ও, গরম আছে। ঘরে উঠলাম তুমি আসলি, তোমার জন্য সেই সময় ধরে রয়েছি আমরা। মানে নানি, এটা কি ওই দেখা যাচ্ছে চাপায় যেমন কালাই রুটি হয়, এখানকার এই ছিটা রুটি? না, আমি বলছি বিখ্যাত। মানে ওই কালাই রুটিটা আমাদের এই জায়গায় কেউই খায় না। না, ওটাই বলছি, এক এক এলাকার এক এক ইয়ে থাকে না, এখানে যেমন ছিটা রুটি। এই যে হাঁসের মাংস। নাফিসা তো আসছে। মীর, কেমন লাগছে ছিটা রুটি? তুই তো ছোট থেকে মেলা খেয়েছিস নাকি? কেমন লাগে? ভালো। তুই তো কোনোদিন আমাদেরকে এই জিনিসের কথা বলিসনি, এবার এসে গেছে আনলাম। তো ছিটা রুটি খাচ্ছি, খুবই মজা লাগছে। আর এই হাঁসের মাংসের ঝোল দেখে তো আরো ভালো লাগছে। রুটি অন্যরকম মজা। তুমি বলে দাও মীর ঈশানের কে হয়? মীর ঈশানের কে হয় আমি কবার বলবো? একবার বলেছি তো। তোমার কে হয় সেটা বলো। ভাইয়া হয়। কি কমেন্ট করছে? যে মীর ঈশানের কে হয়? হ্যাঁ, ঈশানের মীর কে হয় সেটা বলা হয়েছে। কে হয় তুমি বলো তো? জানি না। তা তুমি জানো না, তাহলে মানুষ কি করে জানবে? এই জন্য তো কমেন্ট করেছে। তোমার আব্বু কই? ঘুমাচ্ছে না, চলে গেছে। তো আজকের ভিডিও শেষ করে দিই, অনেক লং হয়ে গেছে নাকি আমি জানি না, 30 মিনিটের আশেপাশে হয়তো হবে। এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যশোর শহর ঘুরতে পারিনি, তো দেখা যাক, কালকের প্ল্যান এখনো করা হয়নি। তো আমি ভাবছি যে যশোর শহরে সুন্দর সুন্দর পার্ক আছে, সেগুলো একটু ভিজিট করা যায় কিনা, বললাম সবাইকে, আব্বুদেরকে। তো দেখা যাক, গেলে তো আলহামদুলিল্লাহ ভালো হয়, যেহেতু আমাদের কয়েকটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে। মেনলি বেনাপোল বর্ডারে যাওয়ার ইচ্ছা আছে, কারণ বর্ডারটা খুবই সুন্দর আর অনেক ফেমাস। তো দেখা যাক কোথায় যাই, সেটা তো নেক্সট ভিডিওগুলোতে দেখতেই পাবেন। এখনও যশোরের 2টা ভিডিও আসবে, তো দেখতে থাকেন। আর কেমন লাগছে যশোরের ব্লগগুলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, জানাতে ভুলবেন না অবশ্যই। আর ছিটা রুটি কি বলবো ভাই, এত ভালো লেগেছে আমার। আমি দেখা যাচ্ছে খাবার সেরকম পছন্দ করি না, কিন্তু আজকে রাতে এত ভালোবেসে খেয়েছি, আমার খুবই ভালো লেগেছে ছিটা রুটি। কারণ অরিজিনাল যে টেস্ট, এটা আমি আগে পাইনি, আগে 2-1বার খেয়েছি তো ভালো লাগেনি। আজকে যে টেস্টটি লেগেছে আমার, এখনও মানে সবাই দেখা যাচ্ছে একটু একটা নষ্ট করেছে বা খাইতে পারেনি, কিন্তু আমি একদম সবগুলো খেয়েছি। অনেস্টলি অনেক মজা। আপনারা যদি কোনোদিন যশোর আসেন আর খাওয়ার সৌভাগ্য হয় তাহলে খাবেন। আপাতত এই ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর সাবস্ক্রাইব করে দিন, এত সুন্দর সুন্দর ব্লগ করছি এত কষ্ট করে। তো টাটা, বাই বাই, গুড নাইট।